الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم أشراف أمتي حملة القرآن وأصحاب الليل أو كما قال النبي عليه الصلاة والسلام. আর আল্লাহ যাহাই মুমিনকে নয় আনো নয় শান, আর আল্লাহ যাহাই মুমিনকে নয় আনো নয় শান, रफ्तार में गुफ्तार में अल्लाह के बुरहान। ये राज किसी को नहीं मालूम कि मोमिन काजी नजर आता है हकीकत में है कुरान। সকলে মহব্বতের সাথে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. يا رب صل وسلم دائما أبدا على نبيك طه سيد الرسل. জাম্মুরা দক্ষিণ পাড়া জামে মসজিদ ও যুব সংগঠন উদ্যোগে আয়োজিত আজকের 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত উলামা হযরত এবং সংখ্যায় কম হলো আমার দিনদার ভাইগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার অবলা সরলা আবেদা জাহেদ ও সম্মানিতা মা বোনগণ, আপনার দীর্ঘক্ষণ ধরে উলামা হযরতদের কথা শুনেছেন, বিরক্তি এসেছে, ঘুমার সময় আসছে। তো আমাকে আদেশ করা হয়েছে, বলা হয়েছে কিছু বলার জন্য। আমি কোরআনে কারীমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াতের পরে সংক্ষিপ্ত একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়ে অল্প সময়ে
দু চারটি কথা বলে দোয়ানোর চেষ্টা করব। সহিহ বুখারী শরীফে একটা হাদিস আসছে, এটা একটা জিকিরের মজলিস। এখানে কোরআন সুন্নাহর কথা আলোচনা করা হয়। কি ভাই, কথা ঠিক না বেঠিক? জিকিরের আল্লাহর দরবারে একদল ফেরেশতা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের দায়িত্ব দিয়েছেন। এরা দুনিয়ার আনাচে কানাচে রাস্তাঘাটে ঘুরে কোথায় কোন জিকিরের মজলিস হয় কিনা। সহিহ বুখারীর কিতাবুদ দাওয়াতের শেষ অংশের হাদিস। যদি কোন জায়গায় দেখে যে আল্লাহর কোন বান্দা এখানে বসে বসে জিকিরের মধ্যে বসেছে, তো এদের কাজ হলো এরা জিকিরের চতুর্দিকে, জিকিরের মজলিসের চতুর্দিকে এরা বেষ্টনী দিয়ে ফেলে। কথা বিশ্বাস হয়নি ভাই? এটা নবীজির হাদিস এবং সহিহ বুখারীর হাদিস। তো জিকিরের চতুর্পাশে একটা বেষ্টনী দিয়ে ফেলে, বেষ্টনীতে এক ফেরেশতার উপর আরেক ফেরেশতা, আরেকটা উঠতে উঠতে এইভাবে প্রথম আসমান পর্যন্ত এদের লাগে। আল্লাহ তো সব জানেন, আল্লাহ সব দেখেন। তাহলে জিজ্ঞাসা করে, এ আমার ফেরেশতারা, আমার এই বান্দারা এখানে কি বলে, কি কয়, কি বলে? আল্লাহ জানেন আমরা কি বলি। আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতা স্বীকারোক্তি নেন। তো ফেরেশতারা বলে, আল্লাহ ইউমাজ্জিদুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউসাব্বিহুনাকা। আল্লাহ তারা আল্লাহু আকবার বলে, তারা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আপনার বড়ত্বের কথা বলে, প্রশংসা করে, আপনার পবিত্রতা বর্ণনা করে। তাই এখন আল্লাহ জিজ্ঞাসা করেন, আচ্ছা ফেরেশতারা, আমার বান্দারা যে আমার বড়ত্বের কথা বলে, আমার প্রশংসা করে, একে আমাকে দেখছে? কই যে না, আল্লাহ তার দেখে নেই। দেখলে কি করতো? আল্লাহ দেখলে তো আপনার স্মরণে সর্বদাই ব্যস্ত থাকে। আরো বেশি বেশি করছে কি ভাই? আল্লাহকে দেখলে মনে চায় না ভাই? আল্লাহ আল্লাহ দেখেন। তো ফেরেশতাদের থেকে আল্লাহ জিজ্ঞাসা, আচ্ছা এরা যে জিকির করে, আমার পবিত্র বর্ণনা করে, বড়ত্বের কথা বলে, আচ্ছা এরা কি চায় বলে? ফেরেশতাদের মনে হিংসা নাই, এরা আমাদের মনে কথা বলে, আল্লাহ এরা জান্নাত চায়। আমরা জান্নাত চাই না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে বিনা হিসেবে জান্নাত করলে এরা জান্নাত চায়। তো আল্লাহ জিজ্ঞাসা করেন, ফেরেশতারা এরা কি আমার জান্নাত দেখছে? আল্লাহ জান্নাত কি জিনিস? বেহেশত আকে আজাকে হাজারে নবাশ, কাছে রাবা কাছে গারে নবাশ। বেহেশত এমন এক জায়গা, আল্লাহ তাআলা হাদিসে কুদসি বলেন, আ'দাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন, আমি জান্নাতে আমার নেক বান্দা বান্দির জন্য এমন কিছু নেয়ামত রেখেছি যে নেয়ামতগুলি দুনিয়ার কোন মানুষ চোখে দেখে নাই, কানে শুনে নাই, এগুলির কথা কল্পনা আসে নাই। এমন অবর্ণনীয় নেয়ামত রাজি আমি আমার নেককার বান্দা বান্দির জন্য জান্নাতে রেখেছি। সুবহানাল্লাহ। তারা কি জান্নাত দেখছিল? জান্নাত দেখে নাই। কই জান্নাত দেখলে কি করতো? আল্লাহ জান্নাত দেখলে জান্নাতের পাগল হয়ে যেত, আরো বেশি বেশি পড়তো। আল্লাহ জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, এরা আচ্ছা কিসের থেকে বাঁচতে চায় বলেন? ফেরেশতা আল্লাহ, এরা জাহান্নাম থেকে বাঁচতে চায়, এরা দোজখ থেকে বাঁচতে চায়। আল্লাহ বলেন যে এরা কি জাহান্নামের আযাব দেখছে? কই দেখে নাই। কই দেখলে কি? কই দেখলে তো এরা জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বদাই কান্নাকাটি করে। আল্লাহ বলেন, আচ্ছা ফেরেশতা সাক্ষী থাকে, তোমার সাক্ষী বলে আমি আমার এই জিকিরের যতগুলি বান্দা বসেছে সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। কি ভাই, আল্লাহ আমরা এই সুসংবাদ পাওয়ার যোগ্য না? আমরা আল্লাহ আমাদের সকলকে আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জিকিরের যারা বসেছে এদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিলাম। ফেরেশতারা আল্লাহ একজন লোক ওয়াজ শুনতে আসে নাই, এমনি এসে বসছে, গতানুগতিক ভাবে বসছে, এও কি মাফ পেয়ে দেব? আল্লাহ তাআলা বলেন, হুম কওমুন লা ইয়াশকা জালিসুহুম, আমার জিকিরের মধ্যে যারা বসে তারা এত ভাগ্যবান, তাদের সাথে যে লোকটা বসে এমনি আসলো সেও হতভাগা হবে না, তাকে আমি মাফ করে দেব। এই হাদিসের দ্বারা বোঝা যায় যে আজকে আমরা জিকিরের মধ্যে বসেছি, আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ আমাদের পেছনের যে সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে বেগুনা বানাই দেন। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের একটা আয়াত তেলাওয়াত করেছি, ছোট আয়াত, হাদিসটাও ছোট। যদি একটু ধৈর্য ধারণ করেন অল্প সময় আমি শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। এ নবী আপনি কোরআন তেলাওয়াত করেন। নবী এক বছর নবী আপনি কোরআন পড়েন, উতলু আপনি পড়েন, ওয়া আকিমিস সালাহ নবী আপনি নামাজ কায়েম করেন। এক বছর, এটা ওয়াহিদ, এক বছর।
নবী কোরআন পড়লে হবে, আমাদের কোরআন পড়তে হবে না? নবী নামাজ পড়লে হবে, আমরা নামাজ পড়া লাগবে? হ্যাঁ হ্যাঁ। তো আল্লাহ নবীকে বলেন মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, নবী আপনি কোরআন পড়ুন, আপনি নামাজ পড়ুন। তো নবীর উপর আল্লাহ কোরআন নাযিল করলেন, নবী কোরআন পড়ে, আমাদের তো বলেন এখানে, ওই এখানে মুফাসসিরিনে লেখে, তো নবীর কথা কেন বললেন? যে নবীর উপর আল্লাহ 30 পারা কোরআন দান করলেন, যেই নবীকে আল্লাহ তাআলা মেরাজের রাতে আল্লাহ পাকের দরবারে নিয়ে নামাজ দিলেন, ওই নবী যদি কোরআন পড়া লাগে, নবী যদি নামাজ পড়া লাগে, আমাদের তো অবশ্যই পড়া লাগে। কি কথা ঠিক না বেঠিক? নবী যদি কোরআন পড়া লাগে, নবী নামাজ পড়া লাগে, আমরা অবশ্যই পড়া। এজন্য নবীকে দিয়ে উম্মতদেরকে আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আপনি কোরআন পড়ুন, উম্মতদেরকে কোরআন পড়ার কথা বলুন। আকিমিস সালাহ, আপনি নামাজ কায়েম করুন, উম্মতকে নামাজের কথা বলুন। এখানে কয়টা আমলের কথা বলা হয়েছে? কোরআন পড়ুন আর নামাজ পড়ুন। মুফাসসিরিনে তাফসীরে লেখে দুইটা আমল করলে চলবে না, হজ করা লাগবে না, যাকাত দেওয়া লাগবে না, রোজা করা লাগবে না, মুনাফিক বাঁচা লাগবে না, তো দুইটা কথা কেন বললেন? তো তাফসীরে লেখা হয়, কিতাবে লেখে, তাফসীরে লেখে আল্লাহ যে বান্দাকে আল্লাহ এই দুইটা আমল করার তৌফিক দান করবেন, কোরআন পড়বে আর নামাজ পড়বে, তো বাকি যত আমল আছে সবগুলো আমল করার জন্য আল্লাহ পাক তাকে তৌফিক দান করবেন। এই দুইটা আমল হলো সকল আমলের মূল আমল। একটা হলো কোরআনে কারীমের তিলাওয়াত, আরেকটা হলো আপনার নামাজ। আল্লাহ আমাদেরকে কোরআন পড়া তৌফিক দান করেন, আমিন। কোরআন কি লাভ হবে? নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। নবীজি এই হাদিসে বলেন আমার যে উম্মত কোরআনে কারীমের একটা অক্ষর পড়বে, বাংলাতে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, আরবিতে ইংরেজিতে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, আরবিতে আলিফ বা তা, এটা অক্ষর নয়। কয়েকটা বর্ণ দিয়ে একটা শব্দ হয়, ওয়ার্ড হয়, কয়েকটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স বা জুমলা হয়, বাক্য হয়। নবীজি বলেন আমার যে উম্মতে মান কারা হরফান মিন কিতাবিল্লাহ, আমার যে উম্মতে আল্লাহর কোরআন একটা অক্ষর পড়বে, একটা বর্ণ পড়বে, ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অক্ষরের বিনিময়ে তার আমলনামায় 10টা নেকি দান করবে। তো কোরআনে কারীমের সূরা ফাতিহার পর আলিফ লাম, সূরা বাকারা শুরু আছে আলিফ লাম মিম, আছে না এটা? তো নবীজি বলেন লা আকুলু আলিফ লা আলিফুন হরফুন আল্লাহ আলিফ লাম মিম হরফুন, আমি বলি না তোমাদেরকে আলিফ লাম মিম একটা অক্ষর বলি না, ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম আমার যে উম্মত একবার পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 330টা নেকি দান করবে। আল্লাহ আল্লাহ। এখন তাফসীর কিতাবে লেখে ওযু ছাড়া কোরআন পড়া যায়, ধরা যায় না। ওযু ছাড়া কোরআন ধরা যাবে না। লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন করা ছাড়া কোরআন ধরা যাবে না। কিন্তু পবিত্রতা ছাড়া, ওযু ছাড়া কোরআন পড়া যাবে। ওযু নাই, কোরআন না ধরে পড়তে পারবেন। কুল হুয়াল্লাহ এটা কোরআন না? জি জি, কোরআন না এটা? সূরা ফাতিহা কোরআন না? জি। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল হুয়াল্লাহু সুলুসুল কোরআন, আল্লাহ নবী বলেন আমার যে উম্মত একবার কুল হুয়াল্লাহ সূরা পড়বে, সুলুসুল কোরআন, কোরআনে কারীমের 3 ভাগ অর্থাৎ 10 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ পাক তাকে দান করবে। সুবহানাল্লাহ। 2 বার পড়লে 20 পারা পড়ার সওয়াব, 3 বার পড়লে 30 পারার সওয়াব, 1 খতম করার সওয়াব। সেই মুসলিমের এক হাদিস আছে, নবীজি বলেন উম্মত সাহাবারা আমি তোমাদেরকে 1 খতম কোরআন পড়া শোনাবো। আচ্ছা, নবীর জবানের কোরআন কত সুন্দর হবে, নবী যে পড়বেন এটা কত সুন্দর হবে। তো নবীজি কোরআন পড়বেন, এটা সাহাবারা বসে আছে, কোরআন পড়বেন, তো নবীজি ঘরে চলে গেছে, আসতেছেন। তো নবীজি বসে আছে, তো কোরআন পড়বেন, একটু পর আয়েশা 3 বার কুল হুয়াল্লাহ পড়ে দিলেন। কি ভাই কথা বুঝে আসছে ভাইরা? দোকানে বসে থাকি, গাড়িতে বসে থাকি, গল্প গুজব করি, সময় নষ্ট করি, বসে বসে পড়তে পারে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও মা বোনরা, বাড়িতে কাজকর্ম করি, স্বামীর সংসারে কাজকর্ম করি, রান্না বান্নার কাজ করি, জবান তো আর কাজ নাই, হাতে কাজ করি আর মুখে মুখে বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার বললে 10 পারা কোরআন পড়া।
তো হাদিসের ব্যাখ্যায় লেখে যারা ওযু ছাড়া কোরআন পড়ে একক করে 10 মিনিট, ওযুর সাথে যারা কোরআন পড়বে, ওযু আছে, নামাজ পড়ে বের হইলাম, কুল হুয়াল্লাহু আহাদ পড়তেছে, আলহামদুলিল্লাহ সূরা পড়তেছে, তাব্বাত ইয়াদা পড়তেছে, আলাম তারা পড়তেছে, এক এক অক্ষরের বিনিময়ে আল্লাহ 25টা করে নেকি দান করবে। আল্লাহ। তাহলে আলিফ লাম মিম ওযু ছাড়া বলে 3 10 30, ওযুর সাথে বলে 3 25 75 নাকি। আর যদি নামাজে তো কোরআন আছে, নামাজে কোরআন আছে না, যে সূরা ফাতিহা আমরা পড়ি, এটা কোরআন না ভাই? এটা কোরআনের মা, পুরা কোরআনের একদম ফাউন্ডেশন হলো সূরা ফাতিহা। কুল হুয়াল্লাহু তাবারক কোরআন। হ্যাঁ, হাফেজ সাহেব পুরা কোরআন পড়তে পারে, আমরা কিছু হতে পারি, আর একটু পারি। তো নামাজে কোরআন বসে বসে নামাজ যারা পড়ে, নকল অনেক বসে পড়ে, বসে নামাজ পড়ে যারা কোরআন পড়ে, আলহামদুলিল্লাহ সূরা পড়ে, এক অক্ষরে বেরোবে 50 টাকা নেকি দেওয়া হবে। আর যারা দাঁড়ায়া পড়ে নামাজ, আমরা দাঁড়ায়া পড়ি, দাঁড়ায় নামাজ যারা কোরআন পড়ে, সূরা ফাতিহা পড়ে, ইমাম সাহেব পড়ে, দাঁড়ায় যারা নামাজ পড়ে, এক এক অক্ষরে বিনিময়ে আল্লাহ পাক 100 টাকা করে নেকি দান করবে। তুমি হিসাব লাগাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 7টা সেন্টেন্স বাক্য আছে। আলহামদুলিল্লাহর মধ্যে 5টা অক্ষর, আলিফ লাম আল হা মিম দাল পেশ দো আলহামদু, কয়টা অক্ষর ভাই? ওযু ছাড়া পড়লে 5 10 50, ওযুর সাথে পড়লে 5 25 100, 125, নামাজের মধ্যে বসে পড়লে 5 অক্ষরে 5 50 250, নামাজ দাঁড়িয়ে পড়লে 5 100 500। কি ভাই কথা ঠিক বলি ভালো না? এজন্য আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আপনি কোরআন পড়ুন, উম্মতদেরকে কোরআন পড়ার কথা বলুন, আপনি নামাজ কায়েম করুন, উম্মতকে নামাজ পড়ার কথা বলুন। আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ এই কোরআন কত বড় সম্পদ, আমাদের ইন্ডিয়াতে কিতাবে লিখছে, খুতবাতুল মদিনায় কিতাবে লিখছে, ইন্ডিয়াতে একজন লোক মারা গেছে, জানাজা দেওয়ার মতো লোক নাই, পায় না, ইমাম পায় না। আগে আমাদের ছোটবেলায় দেখছি নামাজ পড়ে ইমাম সাহেব পাওয়া যেত না। এখন তো আলহামদুলিল্লাহ গ্রামের মাদ্রাসা হয়েছে, যার কারণে এখন নামাজ পড়ার পাওয়া যায়। কি কথা ঠিক না? এটা আমাদের জন্য নিয়ামত। একজন লোক মারা গেছে যে জানাজার জন্য ইমাম পাওয়া যায় না, আলেম পাওয়া যায় না। আমরা ত্রিপুরা আগে গেছি, এখন তো যাওয়া যায় না, বেলা হওয়ার আগে গেছি। তো এখানে অনেক জায়গায় দেখা যায় মুসলমানের সংখ্যা অনেক কম, 4 জন 5 জন শতকরা মুসলমান, সংখ্যা লোক হিন্দুরা বেশি, কোন জায়গায় মুসলমান বেশি আছে। যে এলাকায় লোকটা মারা গেছে মুসলমান, সংখ্যা লোক মুসলমানের সংখ্যা কম, জানাজা পড়ার ইমাম পাওয়া যায় না। এখন বলেন জানাজা তো একজন আলেম লাগবে। কি কথা ঠিক না? আলেম ছাড়া জানাজা পড়ানো যাবে না। এখন কি করা যায়? তারা চিন্তায় পড়ে গেল, আলেম তো পাওয়া যাচ্ছে না, তো পরামর্শ করে কাজ করো, গোসল দিয়ে আমরা রাস্তার পাশে নিয়ে যাই, এমন রাস্তার পাশে নিয়ে রাখি, রাস্তা দিয়ে কোনো আলেম যাইতে লাগে, জানাজার নামাজটা পড়ে। কথা বুঝতেছেন তো ভাই? তো বসে আছে, অনেকক্ষণ পর দেখে আপনার আলেম আসতেছে, মাথায় পাগড়ি, লম্বা জামা, দেখে তাদের খুশির সীমা নাই। আল্লাহু আকবার, আলেম আসতেছে। তো কাছে আসবো, হুজুর আমাদের এই লোকটা মারা গেছে, তো জানাজা নেওয়ার লোক পাই না, আপনি জানা পড়াই দিবেন। আলেম সাহেব বললেন, উনি আলেম ছিলেন, সরকারি চাকরি করতেন, ঠিক আছে আমি জানাজা পড়াই দেবেন। তো জানাজা পড়াই আলেম বললেন যে জানাজা পড়াইলাম, হাদিস শরীফে যারা জানাজার নামাজ পড়বে, কোন মুসলমান মৃত নরনারী, আল্লাহ তাআলা তাকে 1 কিরাত সওয়াব দান করবে। আর জানাজার পরে একান্ত যদি কাজ না থাকে, তো দাফন করলে, মাটি দিয়ে গেলে বা অপেক্ষা করলে মাটি দেওয়া পর্যন্ত আরেক কিরাত সওয়াব পাওয়া যায়। মোট কয় কিরাত? 2 কিরাত। কিরাতের পরিমাণ কতটুকু? আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে, আমিন। মদিনা উহুদ পাহাড় আছে 3 মাইল লম্বা, উহুদ পাহাড়টা যত লম্বা, যত উঁচু, যত প্রশস্ত, আল্লাহ নবী বলেন আল কিরাতু মিসলু উহুদিন। সহিহ মুসলিম হাদিসে আসছে 1 কিরাত সওয়াবের পরিমাণ হলো উহুদ পাহাড়ের পরিমাণ সমান। সুবহানাল্লাহ। আলেম সাহেব বললেন জানাজা পড়লাম তো 101 কিরাত পাইলাম, তখন মাটি দিয়ে যায়, আর কিরাত পাবো। আলেম সাহেব না আল্লাহ ওয়ালা ছিল, উনি কয় আজকে অফিসে লেটে যাবো, আমি দেখি জানাজাটা পড়লাম, মাটি দিয়ে যাও। তো কয় চলো কবরতে আমি যাবো। তো আলেম সাহেব কবরে যায়, বলে যে আমি নামবো। 3 জন নামানো আমাদের দেশে, আমিও নামবো। আচ্ছা বলেন, একজন আল্লাহর ওলি আমার কবরে নামে, আমার ভাগ্য খুলে যাবে। কি কথা ঠিক না? আলেম সাহেব আমি নামবো, আরো 2 জন আমার সাথে নামো। আলেম সাহেব নামলেন, লাশ টাকা নামানো হলো, মুঠি বানগুলি খুলে দিলেন, 3টা বান থাকে না, খুলে দিলেন, খুলে দিয়ে কেবলা মুঠি করে শোয়াই দিলেন, বাঁশের টুকরা দিলেন, দিয়ে মাটি দিয়ে দোয়া দুধ পর বাড়ি চলে গেলেন। কিতাবে লিখে আলেম সাহেব অফিসে গেলেন, যাই দেখতেছেন বুকের পকেটে যে অফিসিয়াল কাগজটা ছিল এটা নাই, হারাই গেছে। বাড়ি থেকে পকেটে গেছে, হারাই গেছে। কোথায় পড়লো? এটা না পাইলে চাকরিতে থাকবে না, এত ইম্পর্টেন্ট কাগজ, অফিসের কাগজ। এখন তিনি কাগজ তালাশ করতেছে রাস্তা, যেই পথে বাড়ির থেকে আসতে কোথাও পাওয়া যায় না, পায় না।
পুরো চিন্তা করলো, আমি যে কবরের নামছিলাম, লাশটাকে শোয়ানোর সময় নামানোর সময় যে মাথা নিচু করছে, হয়তো বা বুকের পকেট থেকে পড়ে গেছে, একটা সন্দেহ হইল। মৃত ব্যক্তির বাড়ি থেকে বললেন, বাবারা তোমাদের পারমিশন দাও, তোমাদের মৃত ব্যক্তির কবরটা একটু খনন করে আমি দেখবো আমার কাগজটা পাই কিনা। মৃত ব্যক্তির বাড়ির লোকেরা বললেন, হুজুর আপনারা থাকলে জানাজার নামাজ তো হতে পারতো না, যেহেতু আপনি উপকার করেছেন কোথাও দিলাম, আপনি দিয়ে যান কবর খনন করেন, তবে আমরা যেতে পারবো না, আমাদের ভয় লাগে। কথা ঠিক না বেঠি? নতুন কবরের সামনে দিয়া 3 মাস পর্যন্ত আমরা 10টা করে একা হাঁটি না, ভয় লাগে। আলেম সাহেব বলেন কোনো ভয় নেই, আমাকে কোদাল ধরে যাই, এটাই লিখেছে। আলেম সাহেব কোদাল নিয়ে গেলেন, মাটি সরাইতেছেন, মাটি দূর করতে, মাটি তো নরম, একটু আগে কবর দেওয়া হয়েছে, সরাই একটু দেখে বাঁশের টুকরা 2টা উঠে দেখতেছে, মৃত ব্যক্তির লাশের উপরে কাপড়ের উপরে এমন কিছু ফুল দেখা যায় যেই ফুলগুলি দুনিয়ার কোনো বাগানে হয় না। আলেম সাহেব ছিলেন আল্লাহওয়ালা, ছিলেন যে জান্নাতের বাগানের ফুল দিয়ে আল্লাহ তাআলা মৃত ব্যক্তির কবরটাকে জান্নাতের বাগান বানাই দিলেন। আলেম সাহেব খুশি হলেন। আল্লাহ দেখাই আরেকটা শুরু হলো যে হারানো কাগজটা যে হারিয়ে গেছিল, এই কাগজটাকে যেন ভাঁজ করে ফুলগুলোর উপর রেখে দিলেন। খুশি কয়টা? 2টা। হারানো কাগজ পেলেন, এদিক দিয়ে আবার জান্নাতের ফুল দেখলেন। আল্লাহওয়ালা আলেম মাটি দিলেন, মাটি দেওয়া দূর আবার চলে গেলেন। যে গেলেন মৃত ব্যক্তির বাড়িতে, কাজ করে ফিরে যাবো না। মৃত ব্যক্তির বাড়িতে বললেন, বাবারা আমাকে বলো তোমাদের লোকটা কি আমল করতে, বলো। সুবহানাল্লাহ, কি আমল করতে বলো? বসবেন না আপনি, কি আমল করতে আমাকে বলো। বাড়ির লোকেরা বলে, হুজুর এই লোকটা ভ্যান ওয়ালা আছে, রিকশা চালাতো, গরিব মানুষ, মাঝে ঘরে কাজকর্ম করতো, এমন কোন আমল দেখে না। মুফতি সাহেব ছিল না, মুহাদ্দিস সাহেব ছিল না, হাজী গাজী ছিল না, সাধারণ লোক ছিল। আলেম সাহেব বললেন, তোমরা সঠিক কথা বলো, লোকটা নিশ্চয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি না হলে কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে না। নিশ্চয়ই সে আল্লাহর ওলি। কি আমল করতে বলো? বাড়ির লোকেরা হুজুর আমরা দেখি না তো কোনো আমল। একটা কাজ করো, বিবি অনেক সময় স্বামীর অনেক গোপন খবর জানে যেগুলো অন্যরা জানে না। কি কথা ঠিক না? বিবিকে যা জিজ্ঞাসা করো তার কিনা কেমন ছিল। এবার বাড়ির লোকেরা পর্দা আড়াল থেকে জিজ্ঞাসা করলো, মা বিধবা মা, হুজুর জানতে চায় তোমার স্বামী কি না কেমন করতো। এবার বিধবা মা পর্দা আড়াল থেকে বলতেছে, ভাইয়ারা আমার কোনো জানা নাই। আচ্ছা বলেন, যেই এলাকায় মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ানোর জন্য আলেম পাওয়া যায়, এই এলাকায় শিক্ষা হইলে কতটুকু হবে? ওই নারী বলতেছে, আমি বলতে পারি না, আমার জানা নাই। আলেম সাহেবকে বলা হলো, হুজুর স্ত্রী তো বলতে পারে না। আলেম সাহেব বললেন, কাজ করো, আবার যাও, চিন্তা করে বলতে পারো, নিশ্চয়ই করো না কেমন আছে, নতুবা তার খবরটা জান্নাতের বাগান হতে পারে না। যাও যাও। এবার দ্বিতীয়বার গেছে, কিতাবে লেখে যে যাওয়ার পরে ওই মৃত ব্যক্তির একটা বিবাহ উদ্দেশ্য মেয়ে ছিল। ওই মেয়ে চিৎকার দিয়ে বলে, দাদা জেঠা, আমার আব্বার একটা কাজ আমি দেখেছি, আমার ঘরে কি তাক মে কিতাব হয়। এটা উর্দু ভাষা তো, হিন্দি ভাষা বই। আমাদের ঘরে তাকের মধ্যে বই, সালবাতে বই আছে। এটা যে কোরআন, এটা মেয়েও জানে না। এটা যে কোরআন, এটা স্ত্রীও চেনে না। আমার ঘর কি তাক মে কিতাব হয়, আমাদের ঘরে তাকের মধ্যে একটা কিতাব আছে। আমার আব্বা সকালবেলা ফজরের নামাজ পড়ে কাজে যাওয়ার আগে আমার আব্বা এটাকে নিতেন, হাতে নিয়ে বুকে জড়াই ধরতেন, আল্লাহু আকবার, এটাকে চুমু দিতেন, এটাকে আপনার চোখে লাগাইতেন, নাকে লাগাইতেন, কবে লাগাইতেন, আদর করতেন, আর খুলে বলতেন। এবার পৃষ্ঠার নিচে 2-3 পৃষ্ঠার লাইনের নিচে আঙ্গুল ঘোরাইতেন আর বলতেন, আল্লাহ ये तेरे किताब है मैं पढ़ नहीं सकता। আল্লাহ এটা তোমার কিতাব। বলেন, কোরআনটা কার কিতাব? আল্লাহ। এমনি হাত ঘুরাইতেন, আল্লাহ ये तेरे किताब है मैं पढ़ नहीं सकता। এমনি বলে বলে লাইনের আঙ্গুল ঘুরাইতেন আর চোখের পানি দিয়ে আমার আব্বা দাড়িগুলি ভিজাই দিতেন, মুখটা ভিজিয়ে দিতেন। বলতেন, ওই কতক্ষণ চুমু দিয়ে রেখে দিতেন। আবার যখন বিকেলবেলা বাড়িতে আসতেন, রাত্রে শোয়ার সময়, বিছানায় যাওয়ার সময় ওযু করে আমার আব্বা বইটাকে বুকে জড়াইয়া আদর করতেন, ধরতেন, চুমু দিতেন। চুমু দেওয়ার পরে খুলে আবার সকালবেলার মতো বলতেন, আল্লাহ ये तेरे किताब है मैं पढ़ नहीं सकता। আজ তোমার কিতাব মাওলা, আমি তো পড়তে পারি না। এই কথা বলে আমার আব্বা চোখের পানি বুকটা ভাসে। এই কথা আমি বলতে শুনেছি। আলেম সাহেবের কাছে বলা হলো, হুজুর একটা খবর পাওয়া গেছে। বলে, কি? বলে, এই ঘটনা। ওই বইটা আমার কাছে আনো, এটা কি বই? এটা তো আর কোরআন বলতে পারে না, চিনা তো, চিনা না রাখে। আলেম সাহেব দেখলেন এটা দুনিয়ার কোনো রাইটারের বই নয়, এটা রাইটার স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কোরআন। আলেম সাহেব বললেন, তোমাদের মৃত ব্যক্তি হাফেজ ছিল না, আলেম ছিল না, হাজী গাজী ছিল না, কিন্তু আল্লাহর কোরআন পড়তেও পারতো না। আল্লাহর কোরআনকে ভালোবাসতো, মহব্বত করতো। আল্লাহর পাকের কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইন্তেকালের সাথে সাথে তার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। छोड़ो कर कुरान मुस्लिम उससे बेगाना हुए,
दीन भी बर्बाद हुआ और आप भी रुसवा हुआ। वो जमाना मुअज़्ज़ज़ थे आमिले कुरान होकर और तुम खार हुए हैं तारिके कुरान होकर। ও আমার ভাইরা, আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, যার কারণে আমাদের বিভিন্ন বিপদ আপদ এবং আমাদের সারা দুনিয়ায় আমরা বঞ্চিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি কোরআন ছাড়ার কারণে। কি ভাই কথা ঠিক না? আজকে মুসলমানের ঘরগুলি আর রাগ হবে না দোস্তরা, মুসলমানের ঘরগুলো সিনেমা হলে পরিণত হয়ে গেছে। আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত শোনা যাচ্ছে না। কি ভাই কথা ঠিক না? রাত্রি রাত 12টা 1টা 2টা পর্যন্ত ডিশ অ্যান্টেনার লাইনে বসে বসে গান শোনা হচ্ছে, পোস্টারের ছবি দেখা হচ্ছে। আর বর্তমানে অ্যান্ড্রয়েড সেট দিয়ে আমার যুবক আর যুবতী ভাই বোনেরা রাস্তা জীবন হারা হচ্ছে, তার যৌবন হারা হচ্ছে, তার ইসলাম হারা হচ্ছে। কি ভাই কথা ঠিক না? আজকে কোরআন ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। নবী আপনি কোরআন পড়ুন, উম্মতকে কোরআন পড়ার কথা বলুন। নবী আপনি নামাজ কায়েম করুন, উম্মতকে নামাজের কথা। আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান। আমিন। তো কোরআন পড়তে পারি না যারা, ও বুড়া বাবারা, বুড়া মারা, আমি সূরাগুলি পড়ি আর কোরআন পড়তে না পারলাম তো ওকে দিনে একটু সময় 10 মিনিট 5 মিনিট সময় ওযু করে কোরআনটা বুকে নিয়ে ধরি, কোরআনটা চুমু লাগাই, চুমু দিয়ে কোরআনটা ধরে হাত লাগাই, লাইন নিচে 1-2 পৃষ্ঠা আঙ্গুল ঘুরাই। হইতে পারে ওই ব্যক্তি যেমনি ভাবে কোরআনকে মহব্বত করার কারণে তার কবরটা জান্নাতের বাগান হয়েছে। আমি যদি আল্লাহর কোরআনকে মহব্বত করে আর ভালোবাসি, হতে পারে আমার জন্য আল্লাহ তাআলা আমার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে পারেন। কি পারেন না ভাই? আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান। আমার সন্তানদেরকে কোরআন পড়ানোর তৌফিক দান। দোস্ত বলি এখন যে আমার সন্তান কোরআন পড়লে কি লাভ হবে? জীবন নামাজ পড়াই তো একজনের আমার এক মুসল্লির ছেলে এসএসসি পরীক্ষায় কেউ যে জিপি গোল্ড পেয়েছে, ভালো পাস করে খুশি, এক মঞ্জিলে ফিরেছে। আমার 1000 টাকা দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইতে চাই, ডক্টর বানাইতে চাই, আমার ছেলেকে বড় শিক্ষক বানাইতে চাই, পাস করেছে। এই পর্যন্ত কোন হাফেজের বাবা দোয়া চায়নি। কি কথা ঠিক না? আলেম বাবা দোয়া চায়নি। ও আমার বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা যাওহু আহসানু মিন যাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানা ফিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা হাদা। হায় হায়, কোরআন পড়লাম, কোরআন পড়নেওয়ালার বাবা তার কি দাম? নবীজি বলেন মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি, আমার যে উম্মত কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনের আলেম হবে, হাফেজ হবে, কারি হবে, আমল করবে, তার বাবা দুনিয়াতে মানুষ তার বাবাকে কিছু বলে না, সম্মান দেয় না। নবীজি বলেন, নবীজির কথা সত্য না মিথ্যা? 100 ভাগ না একটু কম আছে? আল্লাহ নবীজি বলেন এই আলেমের বাবা উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আলেমের বাবা আলেমের মাকে আল্লাহ পাক ডাকবেন, ডেকে কোটি কোটি মানুষের সামনে নূরের মিম্বরে বসাবেন। আল্লাহু আকবার বলে তাদেরকে নূরের টুপি একটা পরাই দিবেন। আলেমের বাবার মাথায় একটা নূরের মুকুট দেওয়া হবে, আলেমের মার মাথায় মুকুট দেওয়া, এবং যাওহু আহসানু মিন যাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম। আচ্ছা সূর্যটা পৃথিবীতে কত বড় জানেন? এখন দেখা যায় সূর্য এত দেখা যায়, বিজ্ঞানে বলে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ। মাথা ঘুরে যায়, কি কয় গুণ? তো আচ্ছা বলেন এত পৃথিবী কত দূরে আছে? এই সূর্য যদি এত দূরে থেকে সারা আলোকিত করে, যদি আমাদের ঘরে আসতে পারতাম কিরকম আলোকিত করতাম? মাহফিলের ফ্যান্ডেলের মধ্যে আসতে হলে এরকম আলো থাকতো, আরো বাড়তো, জায়গা তো হবে না। নবী বলেন যদি তোমাদের কোন একজনের ঘরে সূর্য আসতে পারতো, জায়গা হইতো, সময় হইতো, ঘরটা যত আলোকিত হতো। আলেমের বাবা আর মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নূরের টুপি পরাবেন, সেই নূরের টুপির আলোটা এসে আরো কোটি গুণ বেশি হবে। কি সম্মান আল্লাহ পাক দান করবেন। নবীজি বলেন ও আমার চিন্তা করো, ফামা যান্নাতুম বিল্লাযী আমিলা বিহাদা, যেই আলেমের বাবা, যে হাফেজের বাবা, তারে বাবা কোরআন আমল করেছে, তার বাবা মাকে এত সম্মান আল্লাহ পাক দান করলেন। যে আলেম স্বয়ং কোরআন আমল করেছে, তার কি মর্যাদা হবে তোমরা চিন্তা করো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আমিন। দোস্ত আমার ছেলেকে আমি এমবিবিএস দরকার, ডাক্তার প্রয়োজন, ইঞ্জিনিয়ার প্রয়োজন। ডাক্তার তো আমাদের লাগে না ভাই? আমার ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমি তাকে বড় উকিল বানাবো, সব বানাবো, আগে আমি আল্লাহর কোরআন পড়াবো। কি কথা ঠিক না? কোরআন পড়ে সে ডাক্তার হবে, কোরআন পড়ে সে আপনার কেন ইঞ্জিনিয়ার হবে, কোরআন পড়ে উকিল হবে, সে আল্লাহওয়ালা ডাক্তার হবে, আল্লাহওয়ালা উকিল হবে, তারপর মানুষ সেবা পাবে, তারপর ইসলামের ভালো হবে, তারপর জাতি শান্তি পাবে। কি কথা ঠিক না? এটা করবো। তবে একদম
আপনি কোরআন পড়াই গেলেন, কি লাভটা হবে? তাফসীর নূরুল কোরআন বাংলা হয়েছে, সূরা ইয়াসিনের তাফসীর দেখেন। যেই ছেলে দুরানি মাদ্রাসায় ছেলেরা সূরা ইয়াসিন মুখস্থ করে, ওয়াকিয়া ফাজর সূরা মুখস্থ করে, যখন তো পুরো কোরআনই মুখস্থ করে, সহি করে যে সন্তান বাবা মার কবরের সামনে যে শুক্রবারে জুমার দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ, আমি এটা পাওয়ার পর থেকে চেষ্টা করি আমার আব্বা তো নাই, আব্বার কবরের সামনে যে ওই সূরা ইয়াসিন তেলাওয়াত করার জন্য। তো তাফসীরে লিখছে যে ছেলে আব্বা আম্মার কবরের সামনে যায় শুক্রবার দিন জুমার দিন একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তেলাওয়াত করবে। সূরা ইয়াসিনে 83টা সেন্টেন্স বাক্য আছে, আয়াত। এই 83 সেন্টেন্সের মধ্যে কত হাজার শব্দ আছে, ওয়ার্ড, আর ওয়ার্ডগুলির মধ্যে কতগুলি বর্ণ আছে। নবীজি বলেন সূরা ইয়াসিনে 83টা বাক্যের মধ্যে যত ওয়ার্ড আর শব্দ আছে, ওয়ার্ড আর শব্দের মধ্যে যত হাজার বর্ণ আছে, এই বর্ণ পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা আব্বা আম্মার আমলনামা থেকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 365 এক বছর বা সপ্তাহ, মোট সপ্তাহ কয়টা হয়? আল্লাহ এক মাসে 4 সপ্তাহ না, তো 12 মাসে 4 বার 48 সপ্তাহ, কথা তো ঝুঁকিবাদ প্রতি একটা হয়। এক সপ্তাহ বললে এই পরিমাণ গুনাহ মাফ হবে, আরেক সপ্তাহ বললে এই পরিমাণ গুনাহ মাফ হবে, আরেক সপ্তাহ বললে এই পরিমাণ গুনাহ মাফ হবে। নবীজি বলেন ওই তাফসীরে আসছে, দেখা যাবে ছেলে 1 বছর 2 বছর কোরআন পড়তেছে, আব্বার কবরের সামনে আম্মার কবর সূরা ইয়াসিন পড়তেছে, এই ছেলের সূরা ইয়াসিনের বরকতে আব্বা আম্মার সকল গুনাহগুলি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি পড়ে এবার সূরা ইয়াসিনের যে পরিমাণ অক্ষর, এই পরিমাণ সওয়াব আর নেকি আল্লাহ তাআলা আব্বা আমার আমলনামায় দান। সুবহানাল্লাহ। এটা আমাদের পরকালের সম্পদ। যে আমার মুসলিম একজন কৃষ্ণপুরের, তো কয় যে হুজুর কয়েক বছর আগে, বেশ কয়েক বছর আগে, কয় হুজুর আমার একটা বোন আছে, একটা ছেলে দেখে। তো আমি একটা ছেলে আবুল খায়ের কাছে চাকরি করে, আমার সম্পর্ক ভালো আছে বাড়ির দিকে, বললাম যে একটা ছেলে দেখতে শুনো মাশাআল্লাহ হাজার, একটা রাজার ছেলের মতো লাগে, প্রিন্স। তো বললাম ছেলেটা ভালো, সে একটা কলেজে পড়ায়, প্রফেসর। তো যে আনলাম, দেখি সরকারি চাকরি দিলে ভালো হয়। আল্লাহ, তা বলে কেন? ওই সময় প্রাইমারি স্কুলে বেতন ছিল 10 থেকে 12,000 টাকা, এখন তো বাড়ছে। এই ছেলেটা ওই সময় বেতন 3,000 টাকা বেতন পায়। আবুল খায়ের চাকরি করে কোম্পানিতে। হুজুর কোম্পানিতে পেনশন নেই। আমার আম্মার খেয়াল হইল আমার এই বোনটাকে সরকার চাকরি দিয়ে দিলে এই বেচারা কোন সময় আমার বোন যাবে মারা গেল, আমার বোন যে বেঁচে থাকবে সে জীবদ্দশায় সে পেনশনটা পাবে। কথা ঠিক না? ও আমার ভাইরা, দুনিয়া চিন্তা করলাম আমার ভগ্নিপতি মরার পরে বোন পেনশন পাবে। আল্লাহ নবী বলেন আমার উম্মত শোনো, দুনিয়া 60 বছরের জীবন, 70 বছর জীবন, তুমি যে চলে যাইবা অনন্তকালের জন্য, একটা সন্তান যদি কোরআন পড়ানোওয়ালা বানাতে পারো, এই কোরআন যতদিন সে পড়বে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পেনশন হিসেবে তোমার কবরে সেই সওয়াবগুলি পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন, এইজন্য নবী কোরআনে হাদিসে বলেন আশরাফু উম্মতি হামালাতুল কোরআন ওয়া আসহাবুল লাইল। নবীজি বলেন কিয়ামতের ময়দানে সবচেয়ে দামি উম্মত হবে 2 প্রকার। এক প্রকার হলো যারা কোরআনের ধারক আর বাহক, কোরআন পড়েছে, কোরআনের কারি হয়েছে, কোরআনের হাফেজ হয়েছে, কোরআন আলেম হয়েছে, এই সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকছে। আল্লাহু আকবার। এই তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সবচেয়ে সম্মানী বলে ডাকবে। সুবহানাল্লাহ। আরেক দল আসহাবুল লাইল। নবীজি বলেন শেষ রাতে জাগরণকারী। আল্লাহর কিছু বান্দা-বান্দি এমন আছে 3টা যখন বাজে, রাতে 4টা যখন বাজে, ঘুম থেকে উঠে কষ্ট করে ওযু করে 2 রাকাত 3 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে ডাকে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আয় মেরে বারি তেরে সওয়া कैसे को बुखारी गुनाहों में सारी उम्र गुजारी। শেষ রাতে উঠে আল্লাহর বান্দা কাঁদতেছে, আল্লাহ বান্দি কাঁদছে, আল্লাহ গুনাहों में सारी उम्र गुजारी, এ আল্লাহ সারা জীবন গুনায় কেটেছে, তেরে সওয়া कैसे को बुखारी, আল্লাহ তোমাকে ছাড়া কাকে ডাকবো, আয় মেরে মাওলা, আয় মেরে বারি। আল্লাহ চোখের পানি ফেলায় কান্দে। আল্লাহ নবী বলেন আমার উম্মতের যে সকল বান্দা-বান্দি শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, এ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় সম্মানী বলে ডাকবে। আল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান, আমাদের সন্তানদেরকে কোরআনের আলেম, কোরআনের হাফেজ, কোরআনের কারি আল্লাহ তাআলা বানানোর তৌফিক দান। এটা আমার সম্পদ। 2 নম্বর, নবীজিকে আল্লাহ বলেন ও আকিমিস সালাহ, নবী আপনি নামাজ কায়েম করেন এবং বন্ধুদেরকে নামাজের কথা বলেন। এখন কি ভাই নামাজ পড়া লাগবে না ভাই? আমি শুনে খুশি হয়েছি।
এই জাম্বুরা দক্ষিণ পাড়া আমার উস্তাদের সমতুল্য উস্তাদ। তো এখানে যুব টিম আছে, মাশাআল্লাহ আমি খুশি হয়েছি। আমার যুবক বললেন যে এখানে আলহামদুলিল্লাহ যুবকদের দ্বারা মসজিদ ভর্তি হয়ে যায়, এবার খুশির কথা। আল্লাহ আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করেন, আমিন। আরে দুনিয়ার ধন সম্পদ এবিলিটি নাই এটা আরেক কথা, কিন্তু যুবক সম্প্রদায় নামাজি হওয়া, তারা দিনদার হওয়া, এটা বড় ভাগ্যের কথা, এটা বড় খুশির কথা। তো নামাজ অনেক সমাজ আজকে নামাজ নাই। আমাদের মানুষের মুফতি সাহেব আছে একজন, মুফতি নুরুল্লাহ সাহেব, হুজুর একদিন বললো, আমি এক জায়গায় গেলাম, মাইকে আওয়াজ আসতেছে, তারা বলতেছে ওই যে একদল লোক আছে নামাজ লাগে না এদের। তারা কি করে জানেন? কই আমাদের পীর সাহেব এত বড় বুজুর্গ, এত বড় কামেল, আমাদের পীরে মোমবাতি জ্বালিয়ে পানি নিচে রাখলে নিবে না, পানি নিচে রাখলে মোমবাতি জ্বালিয়ে আগে নিবে না। তারা কবিতা বানাইছে, পানির নিচে জ্বলে বাতি বান বাতাসে নিবে না, পানির নিচে জ্বলে বাতি বান বাতাসে নিবে না, খাজা বাবায় দোয়া দিলে নামাজ রোজা লাগে না। যেরকম নামাজ বলেন ইমান থাকবে না, ইমান চলে যায়, চলে যায়। তারা বানাইছে পানির নিচে জ্বলে বাতি বান বাতাসে নিবে না, খাজা বাবায় দোয়া দিলে নামাজ রোজা লাগে না, বান্দার খাজা বাবাকে বাজাত জানে, গলার মধ্যে রশি দিয়া আস্তে আস্তে টানে। জোরে কোন নামাজ বলেন। একদম লোক বাইরেছে আল্লাহ আল্লাহ বলেন আকিমিস সালাত, নবী আপনি নামাজ কায়েম করেন। আমি বলি আচ্ছা নবীর চাইতে বড় ওলি কেউ আছে? সারা দুনিয়ার সকল ওলিগুলিকে এক পাল্লায় দিলে আর একজন সাহাবীর পায়ের ধুলা এক পাল্লায় দিলে ওই পায়ের ধুলার সমান সারা ওলিরা হবে না। আর এই নবীর সাহাবীরা এত দামি, নবী কত দামি, কত দামি। নবীকে আল্লাহ বলেন আপনি নামাজ পড়ুন, উম্মতকে নামাজের কথা বলুন। ও আমার ভাই নামাজ না পড়লে ঈমানদার হওয়া যাবে না, আল্লাহ ওলি হওয়া তাকদীর। আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান। আমিন। মেরাজের রাতে বেশি কষ্ট হলে দরকার নেই। না না, মেরাজের রাতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে দুনিয়া গেছে। অনেক লম্বা ঘটনা। উম্মে হানির ঘরে নবীজি শোয়া ছিলেন। জিবরাইল আমিন আসতে মিকাইল সহ ওই ঘরের দরজা ফাঁক করে চালের ভিতরে সাত ফাঁক করে ঘরের ভিতরে ঢুকছে। কিতাবে লিখছে দরজা দিয়ে আসতে পারত, টোকা দিলে দরজা খুলতো, কিন্তু জিবরাইল মিকাইল ঘরের চালটা ফাঁক করে ঢুকছে। বুঝাইতে চায় নবী আজকে আপনার জন্য ঘরের চাল নয় 800 পর্যন্ত পুরো আসমান ফাঁকা হয়ে গেছে, আপনার দরজা খোলা হয়েছে। নবীকে মেরাজে নিয়ে যাবেন, বাইতুল মুকাদ্দাস মসজিদ হারাম থেকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। ওখানে সকল নবীদের রূহগুলিকে আল্লাহর নবীর সামনে নিয়ে আসলেন, সকল আল্লাহর নবীকে দেখা সাক্ষাৎ করেন। নবী ওখানে 2 রাকাত নামাজ পড়াইলেন, আযান হয়েছে, ইকামত হবে, কে নামাজ পড়াবে? সকল নবী দাঁড়িয়ে আছে, আমাদের নবী দাঁড়িয়ে আছে। জিবরাইল আমিন আমাদের নবীকে সামনে দিয়ে আপনি নামাজ পড়ান, ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখান থেকে নিয়ে গেলেন আল্লাহর নবীকে, প্রথম আসলে এমনি করে করে আল্লাহর নবী নিয়ে গেলেন একদম আরশে আজিমের পাশে। এখন আল্লাহ জিজ্ঞাসা করেন নবী কি নিয়ে আসলেন আমার দরবারে? আল্লাহ সুবহানাল্লাহ। হাবিব তো বন্ধু বন্ধু বাড়ি কিছু নেওয়া লাগে, বিয়ের বাড়ি যাইবার সময় রসমালাই লাগে, মিষ্টি লাগে, আপনার পান সুপারি লাগে, কি কথা ঠিক না? তো আপনি আমার হাবিব কি নিয়ে আসলেন? তাওয়ারিকে হাবিবাল্লাহ লিখছে, আল্লাহ নবী বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত। আল্লাহ আমি আপনার জন্য আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আত-তাহিয়াত আমার মৌখিক ইবাদত, মুখে যত ইবাদত করি এই ইবাদত নিয়ে আসলাম। ওয়াস সালাওয়াত আমার শারীরিক ইবাদত, ওয়াত তাইয়্যিবাত আর্থিক ইবাদত। মুখে আমরা ইবাদত করি না, কোরআন পড়ি, জিকির করি, এই ইবাদত। কিছু আছে শারীরিক ইবাদত, নামাজ রোজা শারীরিক ইবাদত, কিছু আছে আর্থিক, আপনি দান করলেন আর্থিক ইবাদত। আল্লাহ নবী বললেন হে আল্লাহ আপনার দরবারে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার যত মৌখিক ইবাদত, আমার শারীরিক ইবাদত, আমার আর্থিক ইবাদত সবগুলো আপনার জন্য আল্লাহ। এখন একজনে হাদিয়া দিলে হাদিয়া আবার ফিরিয়ে দেওয়া এটা সুন্নাত। হুজুর ইমাম সাহেবদের কত হাদিয়া দিলে একবার আবার ফিরিয়ে দেয় না, কি কথা ঠিক না? ইমাম সাহেব বেচারা 500 টাকা বেতন পায়, আমরা 100টা চুলা এসে খাই, যদি ইমাম সাহেব আমাদের হাদিয়া দেয় ইমাম সাহেব কষ্ট থাকবে রে ভাইরা আমার। আল্লাহ নবী বলেন তোমাকে কেউ হাদিয়া দিয়েছে দিতে পারো না, বলে দাও জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনাকে আল্লাহ পাক এটার বদলা দান করেন। ইমাম যদি দিতে পারে নাই দোয়া করে দিলেন, তো আল্লাহ এই দোয়াটা বলে হাদিস শরীফে এই দোয়াটা বললে আল্লাহ পাক নিজে যে দোয়া করেছে তার পক্ষ থেকে হাদিয়া দাতাকে আল্লাহ পাক নিজে তার বিনিময় দান। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলেন আপনি তো আমার জন্য, আমি কি দেবো আপনাকে? আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আপনি 3টা আনছেন তো, আপনার
মৌখিক ইবাদত, আপনার শারীরিক ইবাদত আছে, আমিও তিনটা আপনাকে দিলাম। এটা কি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা, হে নবী আপনার উপর সালাম, আলাইকা আপনার উপর সিঙ্গুলার নাম্বার, ওয়া রাহমাতুল্লাহ আমার রহমত, ওয়া বারাকাতুহু বরকত, কয়টা? সালাম, রহমত, বরকত, শান্তি, রহমত, বরকত। নবীও দিলেন তিনটা, আল্লাহ দিলেন কয়টা? তিনটা। এখন নবী বলেন আলাইকা, আলাইকা মানে আমি, নবীকে শুধু সালাম, রহমত, বরকত। নবী বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আল্লাহ একা আমাকে সালাম, রহমত, বরকত দিলে আমি নেব না। আসসালামু আলাইনা, আমি গুনাহগার বুঝি না, নেককার বুঝি না, আমার সকল উম্মতকে আপনি সালাম, রহমত, বরকত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। নবী আশা আজিম যাইও আমাদেরকে ভুলেন না, বিশেষ করে আপনার নেকবাদ ওয়া আলা ইবাদিল নেকবাদের দিবেন। তো আল্লাহর সাথে নবীর কথাবার্তা চলতেছে, ফেরেশতারা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, কথাবার্তা হয়েছে। নবী 50 ওয়াক্ত নামাজ দিলেন, তিনটা দিন দিয়েছেন, এর মধ্যে একটা 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবী খুশি, নামাজ মেরাজুল মুমিনিন, আল্লাহর সাথে বান্দা কথা বলবে, আমার উম্মত 50 ওয়াক্ত কথা বললে আমার সব বন্ধ হবে, খুশিতে কথাবার্তা শেষ, আসতেছে সিদ্ধান্ত আল্লাহ আগে করে ফেলেছে। সপ্তম আসমানে ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, কিছু বলে নাই। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম। মুসা জিজ্ঞাসা করে নবী আমার উম্মতকে আল্লাহ কি দিয়েছে? কয় মুসা নবী আমার উম্মতকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা নবী বলে হে নবী আপনার উম্মত দুর্বল হবে, সে যদি আসবে 50 ওয়াক্ত নামাজ পড়তে কষ্ট হবে, আপনার উম্মতের কষ্ট হবে, একটু কনসিডার করেন, কমায় আনেন আল্লাহ পাকের দরবার থেকে। তো প্রথমত একবার আল্লাহকে দেখছে, তো জানেন ঠিকার মধ্যে লেখছে, আর 9 বার গেছে। তো এখন জিব্রাইল পাশে, নবীজি জিব্রাইল কি করতাম, মুসা যদি পরামর্শ দেয় কমানোর জন্য, কি বলেন? জিব্রাইল কই যান কমায় আনেন। এবার তো গেছে, যে আবার আল্লাহ কাছে যে আল্লাহ জানেন, সব দেখছেন, ওই একটু আল্লাহ কমাই, উম্মতে 9 যান 5 ওয়াক্ত কমাই দিলাম, আর হচ্ছে কত ওয়াক্ত? 45 কো যান। আয়েশা বলছেন মুসা সাহেবের ঘটনা কি, হুজুর কি হইল? 45 ওয়াক্ত আরো কমানো, আবার গেছে, আর 9 বার পাঠাইছে, 9 বার, কত কমছে? 5 আর হইছে কত? 5 ওয়াক্ত। মুসা হুজুর আরো কষ্ট, আরো যান, আমার মধ্যে আরো কষ্ট, আরো যান। এবার আল্লাহ নবী বলেন হে মুসা আমাকে আর পাঠাইয়েন না, আমার শরম লাগে, আমি তো 9 বার গেলাম, এমনি আগে একবার, মোট 10 বার। তো রাআইতু রাব্বি সুবহানাহু ওয়া তাআলা বিআইনাইয়া হাতাইন 10 মাররাত, আমি মেরাজের রাতে নবী বলেন আমার আল্লাহকে আমি এই চর্ম চোখে 10 বার দেখেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ 5 আর পাঠায় না, শরম লাগে। এটা বলে আমি ফিরে আসতেছি। আল্লাহ পাক বললেন ও আমার নবী লা ইবাদদালুল কাউলু লাদাইয়া, আমার সিদ্ধান্ত পরিবর্তন হয় না, হাকিম লড়ে, হুকুম লড়ে না। আমি আগেই সিদ্ধান্ত করেছিলাম আপনার মধ্যে 50 ওয়াক্ত দান করব। তো খানজালিকা খামসু ওয়া খামসুন, আপনি 5 দাও তো 5 50, তার মানে আপনার যে উম্মত, আমার যে বান্দা, আমার যে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়বে, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়বে 5 ওয়াক্ত, আমি তাকে 50 ওয়াক্তের সওয়াব দান করব। মুকুম সুস্তি নামাজে পাঞ্জেগানা, মুকুম সুস্তি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইদুল লিল মুসাল্লিন আল্লাযিনা, আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজে কখনো শৈথল্য প্রদর্শন করো না। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দান করবে। কি ভাই নিয়ত করব ইনশাআল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ জীবনভর ছাড়ব না, নিয়ত করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সুস্থতার সাথে ঈমানের নেকহায়াত দান করেন, মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। তো দুঃখের বিষয় আমাদের সমাজে নামাজ কিন্তু কয়েক প্রকার আছে। এক প্রকার নামাজ 8টা নামাজ আমাদের উস্তাদ বলেন, 8 দিনে একবার করে, শুক্রবার তো শুক্রবার, শুক্র আসতো, কিন্তু আসলে শুক্রবার নামাজ কিছু আছে না, উইকলি কাম কুইকলি গো, সপ্তাহে একবার আসে, তাড়াতাড়ি বের হয়ে যায়, ঠিক কথা ঠিক না বলে। আর পরে মাস 2 রাকাত, কয় রাকাত? আসে সবার শেষে, সব বের হয় সবার আগে, ইমাম সাহেব খুতবা দেয়, বয়ান করে শোনে না, সবার শেষে আসে, এমন পর্যায়ে বসে, এমন লাইনে বসে যাতে দোয়া করতে দেরি, মুনাজাত করতে দেরি, বের হইতে দেরি না হয়। কি কথা ঠিক? 8টা নামাজ 8 দিন একবার হচ্ছে। আরেকদল নাম থাকতো নামাজ, জানাজা যখন হবে, খাটার পিছনে আগে জানাজা না, কিন্তু এমনি ফজর নামাজটা পড়ে নেই, এরকম আসলে ভাই মুসলিম আমার জানার আগে খাটতো নামাজ, জানাজা খাটে বসে না। আরেকদল মাঠ নামাজি, মাঠে, ঈদের মাঠে যে নামাজ পড়ে বছরে একবার, খুব গুরুত্বের সাথে পড়ে, অন্যগুলি মনে চাইলে বললো, নাইলে নেই, সময় হলে বলে, বিপদ হয়ে গেলে পড়ে যাচ্ছে। আর নামাজ 8টা নামাজি, খাটতো নামাজি, মাঠটা নামাজি।
আরেকদল নামাজি কাট্টা নামাজি এক ওয়াক্ত নামাজও ছাড়ে না। কি কথা ঠিক না? যত শীত হোক না কেন নামাজ ছাড়ে না, যত গরম নামাজ ছাড়ে না, আল্লাহ যত বিপদ নামাজ ছাড়ে না। শীতের রাত্রে পৌষ মাস হলো, মাঘ মাস হলো, ফজরের আযান হয়েছে, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলেছে, এবার বিদেশি কম্বল গায়ের উপরে আপনার লেপ আছে, গরম হয়েছে, উঠতে মনে চায় না, যে নতুন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলেছে, আস্তে লাঠি দিয়ে কম্বল ফেলে দিয়েছে, আপনার লেপ ফেলে দিয়েছে। বুড়া বাবা বুড়া মা ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে কনকনে ওযু করেছে, ওযু করতেছে আর কাঁপতেছে। বুড়া বাবা মসজিদ চলে গেছে, মা বাড়িতে নামাজ পড়েছে। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল বারাদাইন দাখালাল জান্নাহ। আমার যে উম্মতের নরনারী দুই ঠান্ডার নামাজ পড়বে, ফজরের নামাজ আর এশার নামাজ অথবা আসরের নামাজ, নবীজি বলেন দাখালাল জান্নাহ, মরতে দেরি হবে, কবরের মধ্যে জান্নাতের বিছানায় শুইতে দেরি হবে না। আমার যে উম্মতে দুই ঠান্ডার নামাজ পড়বে, ফজরের নামাজ, এশার নামাজ অথবা ফজরের নামাজ আর আসরের নামাজ, এই দুই নামাজ যারা পড়বে, এই কষ্টের নামাজ যারা পড়বে, বাকিগুলি পড়বে না। তার মানে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, নবীজি বলেন তারা কবরে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের বিছানা দেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। তো মূল আমল দুই, তো 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার, এই কথা বলে শেষ দেবেন। নবীজি এক কাজ বলেন, মান হাফাযা আলা সালাওয়াতিল খামসা আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। নবীজি বলেন যারা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়বে, আল্লাহ তাদের 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 5টা। এক নম্বর, ইউরফাউ যিকুল মাউত, আল্লাহ পাক এই মৃত্যুর যন্ত্রণাটা দূর সরাই দিবেন। মৃত্যুর কি যন্ত্রণা? আমাদের প্রিয় নবী মুহাম্মদ মৃত্যুর কথা সহিহ বুখারীতে আসছে। আম্মা আয়েশা বলেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া বিল মাউত وعنده قدر في ماء وهو يغسل يده في الاناء ثم يمسح به وجهه ويقول اللهم اعني على غمرات الموت او قال سكرات الموت। আম্মা আয়েশা বলেন, নবীজির ইন্তেকালের সময় আমি সামনে ছিলাম, নবীজির মাথা মোবারকটা আমি আয়েশার রানের উপর ছিল, নবীজির শেষ মুহূর্তে আমি মেসওয়াক করে, নবীজির শক্তি চলে গেছে, ইশারা দিয়েছে, মেসওয়াকটা কামড় দিয়ে নরম করে আমি নবীজিকে মেসওয়াক করে দিলাম। তোর ভাগ্য, আমার থুতু নবীর থুতু লেগেছে, ভাগ্য। আমি নবীজি ছিলাম যে হুয়া বিল মাউত, নবীজি ইন্তেকালের ইশারা শুনেছে, ওয়াইন্দাউ কাদুন ফিহিমা, নবীর সামনে পানি ভর্তি পেয়ালা ছিল, নবীজি একটা চাদর ছিল, চাদরটাকে একবার মুখ ডাকে, আবার মুখটা খোলে, ওই হাত দিয়ে ইউদখুল ইয়াদাহু ফিল ইনা, আল্লাহর প্রিয় নবী হাতটাকে ওই পানি ভর্তি পেয়ালার মধ্যে ঢুকায়, পানি দিয়ে সুম্মা ইয়ামসা ওয়াজ, মুখটাকে মুছে, আর বলে আল্লাহুম্মা ইন্নী আলা গামারাতিল মাউত, আল্লাহুম্মা ইন্নী আলা সাকারাতিল মাউত। আল্লাহ মৃত্যু এত যন্ত্রণা আমি নবীর হচ্ছে, দয়া করে মৃত্যু যন্ত্রণা আমার জন্য সহজ করে দাও। নবীর জন্য যদি এত কঠিন হয়, আমাদের জন্য কি অবস্থা হবে? নবীজি বলেন, আমার যে উম্মতে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আল্লাহর জন্য পড়বে, মৃত্যু যন্ত্রণা তার আর থাকবে না, আল্লাহ উঠাই নিয়ে নেবেন। এমনি ভাবে প্রাণ হরিবে যেমনি খায় মায়ের স্তন, ছোট বাচ্চা মায়ের স্তন খেতে খেতে দুধ খেতে যেমনি ঘুম যায়, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা যেন এমনি ঘুম যাবে। আল্লাহ আমাদেরকে ওইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়াতে হবে। একটা 2 নম্বর, ওয়াইরফাউ আনহু আযাবুল কবর, আযাবে কবর থাকবে, কবর আযাবকে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ কেমনে থাকবো কবরে? দোস্ত কিভাবে থাকবো? কবর আযাবকে মাফ করে দাও। 3 নম্বর, ওয়ায়ুতিয়াহুল্লাহু তাআলা কিতাবাহু বিয়ামিনি, তার ডান হাতে আল্লাহ পাক আমলনামা দিবেন, যারা 5 ওয়াক্ত নামাজি হবে ডান হাতে আমলনামা দিবেন। 3 পুরস্কার। 4 নম্বর পুরস্কার, 4 পুরস্কার, ওয়ায়ুমিররাহু আলা সিরাতিকাল বরকে। নবীজি বলেন আল্লাহ পাক পরদিগার 5 ওয়াক্ত নামাজিকে 30,000 বছরের পুল রাস্তাটা বিদ্যুতের গতিতে পার করায় দিবে। আমি একবার চান্দিনা মাহফিলে গেছি কয়েক বছর আগে, ওই দেশে এখনো বাঁশের সাঁকু আছে, ওই পাশে হাত বাঁশের পোলা রাখে, ওই মাহফিল 10টায় বয়ান শেষ করার পরে ভাত খাইতে নিয়ে যাইতেছে আমার, তো 2 জনে নিয়ে যেতেছে, কাদেম আছে এখানে, ওই ইয়া পার হইতে হবে, খাল পার হইতে হবে, তো বাঁশের পোল। আমি যে ছোটবেলায় বাঁশের পোল এখন দেখিনি, এখন বাঁশের পোল পার অভ্যাস নাই, তো আমি গেলাম যাই, এখন এরা তো দূরে চলে যায়, কয়েকটা বাঁশ সবাই রাখছে, বাঁশ ধরনী আছে, আবার আমরা বাঁশ যা পালা করাইছে না, তো আমি ধরে কাঁপতে আছি, আমার ব্যাগ নিয়ে গেছে একজনে, হুজুর ভয় পেয়েন না, আমরা ধরছি, আপনি পড়তেন না, মানে একজন ওই পাশে ধরছে, একজন এই পাশে, মানে আমার অভয় দিতে আছে, 20-25 হইব এই যাইতে আমার যে কষ্টটা হইল। আচ্ছা বলেন, এই 20 যাইতে কি কষ্ট? পুজোর কত হাজার, 30,000 বছর রাস্তা, কত সুবহানাল্লাহ। এটা কিরকম?
বুঝে পড়টা সহি মুসলিম হাদিসে আসছে আদাক্কু মিনাশ শারে ওয়া হাদ্দু মিনাস সাইফ, চুলের চাইতে চিকন, তলোয়ার চাইতে ধারালো। এটা রাস্তা হইল? আল্লাহু আকবার। এটা কেমন কেমন এটা 20-30 না 30,000 বছর রাস্তা, উঠতে 10,000, এমনি 10,000, নামতে 10,000। নবী বলেন উম্মত 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো কেমনে পার হইবা? এটা চুলের চাইতে চিকন, আবার ধারো তলোয়ার চাইতে। নবীজি বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নামাজ পড়ো কার জন্য? আল্লাহ। যা পড়বে এই 30,000 বছরের পৌঁছে পড়তে আল্লাহ তাআলা বিজলির গতিতে তাকে পার করায়। কত বড় পুরস্কার! হায় হায়। 5 নম্বর ওয়াইদখিলাহুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দান করবে। এই নবীজি বলেন, নবীজিকে আল্লাহ আদেশ দিলেন আমল কয়টা? 2টা। একটা হলো কোরআনে কারীমের তেলাওয়াত, দুটো নামাজ। আর নামাজের স্বাদ যদি আসে, আল্লাহর কিছু প্রেমিক বান্দা আছে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে আবার ইশরাকও পড়ে, কি বে কথা ঠিক না বেটি? আওয়াবিনও পড়ে, চারটার নামাজও পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে। দেখেন না আমরা সকালবেলা 3 বেলা তো খাই ঘরে, সকালবেলা ঘরে নাস্তা করি পেট ভরে, দুপুর বেলায় আবার পেট ভরে খানা খাই, রাত্রে বেলা আবার 4টা খাই, ফাঁকি দিয়ে আবার ফজর নামাজের পর দোকানে দিয়ে 2টা বেলা বিস্কুট একটা চা, কি বে কথা ঠিক না বেটি? আবার আসরের পরে যাইয়া দেখা যায় এই চানা মুড়ি খাই। তাহলে 3 বেলা তো ভালোভাবে খাইলাম, ফাঁকি দিয়ে আবার ফজরের পরে বেলা বিস্কুট চা, আবার আসরের পরে দেখা যায় আপনাকে না পেট ভরে না, 3 ওয়াক্ত খাইও শান্তি লাগে না, মাঝে মাঝে নাস্তা করি, এটা খাই ওটা খাই। যারা কামেল নামাজি, যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি, 5 ওয়াক্ত নামাজে তার ঈমানের পেট ভরে না, তাহাজ্জুদের নামাজও পড়ে, কি রে কথা ঠিক না বেটি? ইশরাকের নামাজও পড়ে, তাসবিহের নামাজও পড়ে। ও আমার ভাইরা, নামাজ তো কেমন মজার জিনিস। নবীজি বলেন নামাজের একটা সেজদা সারা দুনিয়া এবং দুনিয়ার থেকে আরো উত্তম। এজন্য এই কাজ 2টা, একটা হলো কোরআনে কারীমের তেলাওয়াত, আর একটা হলো নামাজ। এই 2টা কাজ করে রাজি আছেন ইনশাআল্লাহ ভাই? এই 2টা আমল যাদের সহি হয়ে যায় তার সকল আমলগুলো আল্লাহ পাক সহজ করে দেন। একটা কথা বলি, নামাজ পড়তে অনেক কেরাত লাগবে, সূরা কেরাত লাগবে। অনেক ভাই সমাজে আছি আমার পূজা ফাতিহা ঠিক নেই, আসেনি ভাইরা? আমার কাছে অনেক মুরব্বী, অনেক দোস্ত আমার মহব্বত করে ছেলের মতো অনেকে কানে কানে করে হয়েছে, আমি তো দোয়াই কোনো দোয়া পারি না, কি করতে পুজো করি না, পেরেশান চিন্তা, ছোটবেলায় শিখি নাই। এই যে আমাদের ওলামাদের পরামর্শ, শিবগাজী বাজারে আমাদের মামা রশিদ সাহেব বডিগার্ড মাছ কিনে 1 মণ 2 মণ আপনাকে টাকা কষ্ট দিল, অনেক কষ্ট কিনে। মাছওয়ালাদের সম্পর্ক ভালো, তো এক মাছওয়ালা হুজুরে তো মাদ্রাসা খরচ করে, হুজুর বাড়ির জন্য হাত দিয়ে 1 কেজি শিং মাছ দিয়ে দিল, বাড়িতে নিয়ে বাসায় নিয়ে হুজুর চা খাওয়ায়, হুজুর বিলাসের নেই, মক্কাতে খাওয়ায়। হুজুর করে একদিন হুজুর এক মাছওয়ালা বন্ধু মানুষ, সে খুব আমার সেবা করে হাত দিয়ে দেয়। আজান হয়েছে তো নামাজ পড়তে যাই, চলো। হুজুর তো রশিদ ব্রহ্মা মানুষ, শক্তি আছে যায়, হুজুর খাবারটা বাড়ানো, খাবারটা বাড়ানো তো ছেড়ে দিচ্ছে, ঠিক আছে প্রায় আছে। আরেকদিন আজান দিচ্ছে, চলো হুজুর একদিন পরে আজকে ছেড়ে দিচ্ছে, প্রায় নামাজ নেই, দিতে পারে না। একদিন খানা চা খাইতে বসছে দোকানে, আজান হচ্ছে, চলো নামাজ হয়ে যাবে। হুজুর কাপড় তোমার কাপড়, এই কাপড় লই নামাজ দোস্ত আর সারা না, হুজুর তো বসতে চলো। এবার ওই ভাই চোখের পানি ফেলায় কাঁদতেছে, হুজুর আমি কে নামাজ পড়ো, আপনাকে তো জানি না, সূরা ফাতিহা আমার জানা নাই। আসলে ভাই এর কিছু ভাই আসি না